আমরা খেলার মধ্যে কোনো বিভেদ আনতে চাই না, এখানে সবাই সমান। আশা করি আর্জেন্টিনা অপরাজিত ভাবে শিরোপা ধরে রাখবে। আমরা মনে করি বর্তমান আর্জেন্টিনা যে দলটি রয়েছে একই সাথে অভিজ্ঞ তারুণ্য সবকিছু মিলিয়ে, এবং যেহেতু উত্তর আমেরিকাতে এবার বিশ্বকাপ খেলাটি হচ্ছে, আমরা মনে করি আর্জেন্টিনা যেহেতু গতবার এশিয়া থেকে কাপ ছিনিয়ে নিয়েছে, এবার তাদের পার্শ্ববর্তী মহাদেশে খেলা সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা তারুণ্যের শক্তিকে মিলিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখবে বলে আমরা মনে করি। খেলার মাঠে আমরা জানি, খেলার মাঠে কোনো ধর্ম বর্ণ এগুলাকে আমলে আনা হয় না। আমরা খেলার মধ্যে কোনো বিভেদ আনতে চাই না, এখানে সবাই সমান। খেলার মধ্যে আমরা ধর্মকে টেনে এনে ন্যূনতম কোনো বিভেদ তৈরি করতে চাই না। আমরা আর্জেন্টিনার সমর্থক, আমরা সুন্দর খেলার সমর্থক, খেলার যে নান্দনিকতা, যে সৌন্দর্য, সেটির সমর্থক। আমরা মনে করি সৌদি আরবের সাথে যে পরাজয়, এটি নিছক একটি দুর্ঘটনা ছিল। এই দুর্ঘটনাকে সামনে আনার কোনো কারণ নাই। এই দুর্ঘটনাকে ছাপিয়ে পরবর্তী সকল ম্যাচ জয়লাভের মধ্য দিয়ে কিন্তু আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল। এবার আমরা প্রত্যাশা করি আর্জেন্টিনা অপরাজিত ভাবে শিরোপা ধরে রাখবে এবং জয়লাভ করবে, বিশ্বকাপ জিতবে। আসলে বিশ্বকাপ ইতিহাসে এরকম চ্যাম্পিয়ন একটি দল, ব্রাজিলের মতো বড় একটি দলের 7টি গোল খাওয়া, এটি আসলে ইতিহাসে এই ঘটনা আসলে খুব প্রথম এরকম একটি ঘটনা। এরকম ঘটনা আসলে এটিকে বারবার সামনে না আনলে খেলার যে উত্তেজনা, সেই উত্তেজনা থাকে না। আমরা মনে করি যে এই যে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে যে বিতর্ক এবং এই যে প্রতিদ্বন্দ্বিতা, এই 7 গোল, এই প্রতিদ্বন্দ্বিতা, এই বিতর্ককে নতুন মাত্রা যোগ করেছে। ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে আমরা যেটি বলতে চাই যে ব্রাজিল সেই প্রায় 2.5 দশক আগে সর্বশেষ কাপ জিতেছিল। বর্তমানে তাদের খেলার যে অবস্থা, অদূর ভবিষ্যতে কয়েক দশকেও তাদের কাপ জেতার কোনো সম্ভাবনা নাই। আমরা মনে করি ফুটবলের যে নান্দনিকতা, সৌন্দর্য, তার পাশে থাকার জন্য ব্রাজিল সমর্থকরা যেন অন্তত আর্জেন্টিনা শিবিরে যোগদান করে আমরা তাদেরকে সাদরে প্রয়োজনে গ্রহণ করব। অনেকে ইতিমধ্যে দুধ দিয়ে গোসল করে বিভিন্ন উপলক্ষ করে তারা কিন্তু আর্জেন্টিনা শিবিরে যোগ দিচ্ছে। বিভিন্ন ভিডিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। আমরা মনে করি যেসব ব্রাজিল সমর্থকরা বুঝতে পারছে যে আর ব্রাজিলের আর অদূর ভবিষ্যতেও কাপ জেতার সম্ভাবনা নেই, তারা কিন্তু ইতিমধ্যে আর্জেন্টিনা শিবিরে যোগদান করে ফেলেছে। এখনো যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা, তারা যেন অতি দ্রুত আর্জেন্টিনা শিবিরে যোগ দেয়। রোনালদোর বিষয়ে আসলে আমাদের যে প্রজন্ম, এই প্রজন্মকে মেসি এবং রোনালদো তাদের যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এটি কিন্তু ফুটবল খেলায় একটি নতুন মাত্রা যোগ করেছিল। এবং আমরা এই প্রজন্ম কিন্তু তাদের দুজনের এই প্রতিদ্বন্দ্বিতা দেখে বেড়ে উঠেছি। মেসি কিন্তু তার সর্বশেষ তার যে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, সেটি কিন্তু পূর্ণ হয়েছে। সেই হিসেবে ফুটবলের একজন ভক্ত হিসেবে যদি পর্তুগাল বা রোনালদোর হাতে বিশ্বকাপ ওঠে তাহলে আমি খুশি হব। যদিও আমি মেসির একদম একনিষ্ঠ সমর্থক, ভক্ত, তারপরেও যেহেতু তারা আমাদেরকে বিগত প্রায় 1.5 দশক ধরে যে উত্তেজনা, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছে, সেই জায়গা থেকে যদি ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে বিশ্বকাপ ওঠে তাহলে আমি একজন সমর্থক হিসেবে খুশি হব।